হ্যালো বন্ধুরা, চলে এলাম হৃদয়ের কথা নাটকটি নিয়ে। হৃদয়ের কথা নাটকটি এতটাই আবেগী, এতটাই সুন্দর আর এতটাই আকর্ষণীয়, এটা দেখলে আপনারা সত্যিকার অর্থে নাটক দেখার মর্ম বুঝবেন। তো বাংলাদেশের নাটক আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমি শুরু করছি হৃদয়ের কথা নাটকের রিভিউটি। খুবই চমৎকার একটি নাটক, আপনারা ইউটিউব থেকে অবশ্যই দেখে নিন। সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি হৃদয় নামে একটি ছেলে দোকান নিয়েছে, ছোটখাটো একটি দোকান নিয়েছে, যেহেতু ওর বাবা মা কেউ নেই, তো যেভাবেই হোক ছোটখাটো করে একটি দোকান একটি এলাকায় নিয়েছে। তো এই যে দোকানটা নিয়েছে এবং ফোনে একজনের সাথে কথা বলছে, এমন সময় ওর মুখের মধ্যে কাদা ছিটে যায়। এই সিনটা দেখেই পাশের জানালা থেকে একটি সুন্দরী মেয়ে হেসে উঠলো। ইয়েস, এটা হচ্ছে কথা। তো হৃদয়ের কথা তো বুঝতেই পারছেন, নায়কের নাম হৃদয় আর মেয়েটির নাম কথা, নায়িকার নাম। তো এভাবে হাসাহাসি ভাষাভাষী ইশারায় কথা টথা করে করে তাদের মধ্যে প্রেম প্রীতি গড়ে উঠেছে। যেহেতু পাশেই দোকান, তো প্রেমটা গড়ে উঠতে বেশি টাইম লাগেনি। আর এদিকে আমরা দেখতে পেয়েছি যে কথার যে বাবা, সে কিন্তু খুবই স্ট্রিক্ট এবং সে কথাকে বের হতে দেয় না। তো কথাকে বের হতে দেয় না, খাঁচায় বন্দি করে রাখতে রাখতে কথা কিন্তু অলরেডি প্রেমও শুরু করে দিয়েছে। তো হৃদয়ের কথা যখন গভীর প্রেমে আসক্ত, তখনই হৃদয়ের মাথার মধ্যে আসছে কথাকে নিয়ে ঘুরতে যাবে। তো ঘোরাঘুরিও কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো কথাও আসতে পারবে না, বাবা অনেক রাগী বদরাগী কত কিছু বলেও কিন্তু প্রেমিক যখন ডাকে তখন কি না এসে পারে, তখন কিন্তু কথাও চলে যায় হৃদয়ের সাথে দেখা করতে, ঘোরাঘুরি করতে। যাই হোক, এদিকে একজন লোককে আমরা দেখতে পাই যে কিনা কথা এবং হৃদয়ের এই প্রেমাপ্রেমী দেখে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাই হৃদয়ের ফোন কথা রিসিভ করছে না, মানে কথার ফোন একেবারেই বন্ধ। তো হৃদয় এটা নিয়ে টেনশন করছিল, কিন্তু পরের দিন সকালে এসে দেখে হৃদয়ের যে দোকানটি ছিল সেই দোকানটি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এটা যখন হৃদয় বুঝতে পেরেছে এটা কথার বাবাই করেছে, তখন রাগ হয়ে কথার বাবার কাছে গিয়ে বলে যে আপনি আমার দোকান কেন ভেঙেছেন। তখন এলাকাবাসীও সামনে ছিল, এলাকাবাসীর যেহেতু একটি সম্মানী লোক কথার বাবা, সেজন্য এরপরে শুরু হয় কাহিনী। হৃদয় ডাইরেক্ট বলে ফেলে যে কথাকে আমি ভালোবাসি বলেই আমার দোকানটিকে ভেঙে ফেলেছেন। এর মধ্যে কথা চলে আসে, কথার চেহারা দেখে হৃদয় বুঝতে পারে কথাকে কথার বাবা মেরেছে। তো এই পর্যন্ত এই হলো কাহিনী। এরপরে হৃদয় চিৎকার করে বলে আমি কথাকে ভালোবাসি, কথাকে ভালোবাসি। এরপরে এলাকাবাসী তো সবাই শুনতে পেয়েছে, এত সম্মানিত লোকের মেয়েও প্রেম করে, এটা নিয়ে খুব আত্মসম্মানে লেগেছে কথার বাবার। এরপরে আমরা দেখতে পাই কথার বাবা হৃদয়কে মেরে ফেলার জন্য লোক ভাড়া করেছে, এটা আবার কথা শুনে ফেলেছে। শুনে ফেলার পরে কথা হৃদয়ের কাছে চলে এসেছে, বলল যে আমরা দুজন পালিয়ে যাই, তখন আর কেউ আমাদের দুজনকে ধরতে পারবে না। এরপরে হৃদয় তো খুশি যে ঠিক আছে আমরা চলেই যাব, আমরা থাকবো না এই শহরে। এরপরে তারা একটি দূর শহরে গিয়ে দুজনে মিলে বিয়ে করে ফেললো। কথা যেহেতু বাড়িতে রান্না বান্না করতো না, কথা কিন্তু রান্না বান্না জানতো না। যাই হোক, পোড়া ভাত পোড়া তরকারি খাওয়াতে খাওয়াতে হৃদয়ের মাথাটা একটু নষ্টই করে ফেলছিল। এর মধ্যে তাদের দুজনের বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। এই খুশিতে কথা হৃদয়কে না বলে হৃদয়ের পকেট থেকে কিছু টাকা নিয়েছে পোলাও কোরমা রান্না করবে বলে। যাই হোক, এটা কিন্তু একজন বউয়ের অধিকার, কিন্তু হৃদয় এটাতে এতটাই ওভার রিঅ্যাক্ট করেছে যে কথার অত্যন্ত খারাপ লেগেছে এবং সংসারে শুরু হলো ঝগড়াঝাটি। পাশের প্রতিবেশীরা বলছে যে এখনই এত ঝগড়া, তাহলে সারা বছর কিভাবে সংসার করবে। কথা এদিক দিয়ে ঢিলাঢিলি করে ভাত তরকারি ফেলে দেয়। তো যাই হোক, ভালোবাসাটা যেহেতু অত্যন্ত শক্তপোক্ত, এজন্য আবার দুজন মিলে যায়, আবার হৃদয় কাজে চলে যায়। তো আবারও দিন যায় মাস যায়, কিন্তু কথার ভালো লাগে না। কথার মনে পড়ছে তার বাবা মায়ের কথা, তার মায়ের কথা মনে পড়ছে, তার বাবার কথা মনে পড়ছে। তো একদিন কথা হৃদয়কে বলল একটু বাবা মাকে ফোন দিয়ে কথা বলি, আমার একটু শান্তি লাগবে। কিন্তু হৃদয় স্ট্রিক্টলি না করে দিল এবং সেই দিন দুজনের মধ্যে এতটাই কথা কাটাকাটি হয়ে গেল যে হৃদয় কথাকে এমন একটা ধাক্কা দিল, কথার মাথাটা ফেটে গেল। এরপর কথা রাগ হয়ে বাবার বাড়ি চলে গেল হৃদয়কে ছেড়ে। এরপর আমরা দেখতে পাই হৃদয় যখন কথাকে খুঁজতে কথার বাড়িতে, মানে কথার বাবা মার বাড়িতে যায়, তখন কথার বাবা হৃদয়কে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। এই যে তো কথার বাবা বলছে যে কথাকে হৃদয় হত্যা করেছে। তো এই হচ্ছে কাহিনী। কাহিনীর মূলে কিন্তু রয়েছে অনেক বড় রহস্য। রহস্যটি জানতে ইউটিউব থেকে এই নাটকটি দেখে নেবেন, আপনাদের অত্যন্ত ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এবং আপনাদের কার কার এই নাটকটি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।